হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও আছি মোটামুটি, চলছে আর কি। কারণ জানোই তো শাশুড়ি মা অসুস্থ, তো চলছে মোটামুটি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে। কারণ কালকে তোমাদের বলেছিলাম অনেক কাপড় ধোয়া হয়েছে, তো কাপড়গুলো কিন্তু কালকে আর মেলতেই পারিনি। কারণ অনেক কাপড় কাপড় কাচতে কাচতেই বিকেল হয়ে গেছিলো। তারপরে তো দেখলেই আগের দিনের ভিডিওতে স্নান করলাম, তারপর পুজো দিলাম, তারপর শাশুড়িমায়ের পায়ের ব্যান্ডেজ যেটা ছিল ওটা খুলতে হবে বলে আর কি লোক এসেছিলো, তো ওখানে গিয়েছিলাম। তো যাই হোক, সেই জন্য আর কাপড়গুলো বিকেল হয়ে গেছিলো বলে রোদ ছিল না, তো মেলতে পারিনি। তো সব কাপড় বালতি করে ভরে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য আজকে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ড ওই বাড়িতে গেল, আর আমি ভাবলাম আগে কাপড়গুলো মেলে নিই। এখনও সেরকম একটা রোদ ওঠেনি, উঠোনে আর কি রোদ আসেনি এখনও। তা ভাবলাম আগে কাপড়গুলো মেলে দিই, তাহলে রোদ আসলে আর কি শুকিয়ে যাবে। তো সেই জন্য দেখো সব কাপড় মেলে দিয়েছি। আর এত কাপড় ধুয়েছিলাম যে প্রচুর হয়ে গেছিলো। আমি মা দুজনে মিলেই কিন্তু কাপড় কেচেছিলাম। তো যাই হোক, কাপড়গুলো দেখো মেলে দিয়েছি। আর এদিকে হাজব্যান্ড ওই বাড়ির থেকে ঘুরে আসলো, ওর সাথে একটুখানি কথা বলছিলাম। আর এদিকে দেখো গাছের মধ্যে কি সুন্দর ফুল হয়েছে, তো নানান রকম ফুল হয়েছে, এটাই আর কি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো একবার শুধু আজকে কাপড় কত হয়েছে। গোটা বাড়িতেই কাপড়। দুই তিন দিন 4 দিন ধরে এত কাপড় জমানো ছিল, সেই শিলিগুড়িতে শাশুড়ি মাকে নিয়ে যাওয়ার আগে অবধি হসপিটালে যত কাপড় ছিল সব জমিয়ে রেখেছিলাম। তো কালকে ধুতে ধুতে অনেকটা বেলা হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো, জন্য কাপড় এত কাপড় ধোয়া, বাপরে। তারপরে শুকাবে না দেখে কালকে আর মেলিনি, সব বালতি ভরে ভরে রেখেছিলাম। আজকে দেখো সকাল সকাল মেলে দিয়েছি কাপড়গুলো। এত কাপড় হয়েছে, এত কাপড়, গোটা বাড়িতেই শুধু আমাদেরই কাপড়। আর ওখানে 3টে হাজব্যান্ডের আছে, ওগুলো ও আবার আজকে চলে যাবে, তো ওই কাপড়গুলো ও আবার নিয়ে যাবে। এই যে এই 3টে কাপড় ও তো নিয়ে যাবে, তো ওরগুলো সবার আগে মেলে দিলাম যাতে শুকিয়ে যায়। তো এখন হচ্ছে একটু ব্রেকফাস্ট করবো সকালে। ও গেছে ওই বাড়িতে, আসলো, আবার চার্জার রেখে এসেছে, তো চার্জারটা আনতে আবার গেল। এখন শাশুড়ি মা বললো একটু আগের থেকে ভালো আছে, ওষুধপত্র চলছে। রাতে গিয়ে আমি খাইয়ে দিয়ে এসেছিলাম, তো এখন ভালো আছে একটু আগের থেকে। তো ও আবার আজকে চলে যাবে, যেহেতু ওর কাজ আছে, সেদিন তো ছুটি নেই, 2 দিন থাকলো, তো আজকে আবার চলে যাবে। তার আগে আমাদের প্রান্তিতেও যেতে হবে, একটু কাজ আছে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া আগে করে নিই, পরে আবার আসছি। মর্নিং বলো। গুড মর্নিং। নাও খাও এবার। আচ্ছা এদিকে খাও, এবার খাও তাড়াতাড়ি, আমরা আবার একটা জায়গায় যাবো না, তাড়াতাড়ি খাও। তো এখানে হাজব্যান্ড খাচ্ছে আলু ফুলকপি ভাজা দিয়ে রুটি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা যাচ্ছি এখন একটু ওই ক্রান্তিতে, ওখানে একটু কাজ আছে, 3 জনেই যাচ্ছি। চলো টোটো করে যাব, চলো গিয়ে আসি। তো আমি আর হাজব্যান্ড যাচ্ছিলাম এই আমাদের এখানে আর কি ক্রান্তিতে। তো আমরা গেলে মেয়ে যাবে না, সেটা কি হয়, ও রেডি হয়ে একদম চলে এসেছে। তো বাড়ির সামনে থেকে টোটোতে উঠলাম, তো একটু দূরে 15 মিনিট 20 মিনিটের মতো লাগে যেতে। তো টোটো করে যাচ্ছিলাম। আর হাজব্যান্ডের আজকে বিকেলে চলে যাওয়ার কথা, তো সেই জন্যই ভাবলাম যে এই কাজটা করে নিই, কারণ এই কাজটাও খুব ইম্পর্টেন্ট। এর আগেও আমি গিয়েছিলাম কিন্তু হয়নি, একা গিয়েছিলাম তো হয়নি। যেহেতু হাজব্যান্ডের কাজ, তো ওকেই যেতে হবে, তো সেই জন্যই ওকে নিয়ে যাওয়া। আর একা একা ও যেতে চাইছিল না বলেই আমিও আসলাম আর কি।
মানে কিছু ডকুমেন্টস ওরই আর কি স্কুলের কিছু ডকুমেন্টস হারিয়ে গেছে, তো সেটার জন্য একটা জিডি করতে যাচ্ছিলাম আমাদের আর কি এখানের ক্রান্তি ফাঁড়িতে। তো সেটাতে মানে যার জিনিস তাকে যেতেই হবে, তো সেই জন্যই ও যাচ্ছে। কারণ এর আগে আমি গিয়েছিলাম 2 দিন, কিন্তু হয়নি, মানে আমি যাওয়াতে একা একা যাওয়াতে হয়নি, বলেছে যারটা তাকে আসতে হবে। আর ও যেহেতু এখন আর কি এখানে থাকে না, তো সেই জন্যই আর মানে যেতে পারিনি। তো যাই হোক, তারপরে এখানের থেকে জেরক্স করলাম, করে এখানে গিয়ে আর কি একজন অফিসারের সাথে কথা বলে আসলাম। এরকম আমরা চলে আসলাম, ওর বাবা গেল ওই বাড়িতে, আজকে চলে যাবে তো মায়ের সাথে দেখা করতে, আর আমি আর মেয়ে বাড়িতে আসলাম। চলো। কোন লাউ বোধ হয়েছে নাকি? ওই যে ওইটা উঠাইছে, ওইটা বলে বড় হয় না, এটা বলে বড় হয়েছে, এটা নিয়ে যাক গা। কচি আছে, ভালো খাবে। দাদাদের এই তো নিয়ে যাবে, দাদাদের নিয়ে যাবে বলো। এখনো তো ছোট্ট। আর কি করবো, এখন শীত পড়ে গেছে না, বাড়তেছে না, জল তো দিচ্ছি ডেলি, আবার 15 দিন পরে বাড়বে। এখন শীতের জন্য বাড়তে কাটেও না। কাটবে। তো তারপরে বাড়িতে এসে দেখো ও গাছের থেকে লাউ কাটছে আর কি, মানে আমাদের রাস্তার সামনে গাছ হয়েছে, অনেক লাউ হয়েছে, তো ওই লাউয়ের মধ্যে একটা আর কি নিয়েছে, ও শিলিগুড়িতে দাদাকে দেবে, মানে ওর যে মালিক দাদা সেই দাদাকে দেবে। তো কেটে নিয়েছে। এই লাউটা যদিও খুব একটা বেশি বড় হয়নি, তো মোটামুটি হয়েছে। আর গাছের লাউ তো খেতে ভীষণ ভালো লাগে, একদম কচি কচি, তো সেই জন্যই আর কি ও কেটে নিয়েছে, এটা নিয়ে প্যাকিং করে নিয়েছে। তারপরে ঘরে এসে ওর স্নান হয়ে গেছে, তো ও খেতে বসেছে। আমার স্নান হয়নি, আমি স্নানে যাব, তো সেই জন্য আর কি ওরা দুজনই খেতে বসেছে আজকে। কারণ হাজব্যান্ড বেরিয়ে যাবে, ওইদিকেও খুব অসুবিধে হচ্ছে দাদার পক্ষে একা একা, তো সেই জন্য ও এখনই বেরিয়ে যাবে, মানে 2:30টার মতো বাজে, তো এখনই বেরোবে। আর মেয়েও বসেছে ওর সাথে খেতে। আর এখানে ছিল সকালে ফুলকপি আলু ভাজা আর পালং শাক ঘন্ট করেছিল মা। আর এখানে হাজবেন্ডই বাজারে গিয়েছিল, পাবদা মাছ নিয়ে এসেছিল, তো পাবদা মাছ হলো সর্ষে বাটা দিয়ে। তো এটাই আজকের মানে রান্নাবান্না হয়েছিল। তো মা আর কি ওকে খেতে দিচ্ছে, মেয়েও বসেছে, দুজনে একসাথে খাচ্ছে। তো চলো, এই সুযোগে আমি ততক্ষণে স্নানটা সেরে এসে আবার তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এদিকে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একদম রেডি হয়ে বেরিয়ে গেছে। তো আমারও স্নান করে আর কি বেরিয়েছি সবেমাত্র, তো ভাবলাম ওকে আগে আগিয়ে দিয়ে আসি। তো এই যে দেখো ও রওনাও দিয়ে দিয়েছে। 3:15 ছিল ডাইরেক্ট বাস, কিন্তু ও আর অতক্ষণ ওয়েট করলো না, ও ওই 2:30টার মধ্যেই বেরিয়ে গেছে, মানে খেয়ে উঠেই বেরিয়ে গেছে, আর 2 মিনিটও দাঁড়ায়নি। তো এখান থেকে আর কি বাড়ির সামনে থেকে বাসও পেয়ে গেছিলো, কোনো অসুবিধে হয়নি। ও চলে মানে ময়নাগুড়ি যাবে, ময়নাগুড়ি গিয়ে ওখান থেকে বাসটা আর কি চেঞ্জ করে নেবে, মানে ডাইরেক্ট বাসে আর গেল না, তো এখন তো বাস ভেঙেই যেতে হবে। তো তার জন্য আর কি যে ময়নাগুড়ির একটা ছোটো বাসে এখান থেকে উঠেছে, তো তারপরে আর কি ময়নাগুড়ি নেমে তারপরে ওখান থেকে আবার শিলিগুড়ির বাস ধরবে। তো এই যে এই বাসে উঠে পড়েছে আর কি। তো ওকে উঠিয়ে দিলাম, আমি আর মেয়ে রাস্তায় গিয়ে উঠিয়ে দিলাম। তো উঠিয়ে তারপরে এবার বাড়ি গিয়ে, আমার খাওয়া হয়নি, এখন বাড়ি গিয়ে আর কি খাওয়া দাওয়া করব। তো চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখলেই তো আমারও স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো শাশুড়ি মাকে একটু খাওয়াতে যাচ্ছি, কারণ মাসি খাইয়েছে একবার, যাচ্ছি খাওয়াতে পারিনি যাওয়ার আগে। চলো আমি গিয়ে খাইয়ে দিয়ে আসি। তো ওদিকে হাজব্যান্ডকে বাসে তুলে দিয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারেই আসলাম। ভাবলাম আর কি যে শাশুড়ি মাকে খাওয়াবো, তো দিয়েছিলাম বেড়ে, তো খেতে পারিনি, পরে আমি চামচ দিয়ে খাইয়ে দিয়েছি। তো খাওয়ানো হয়ে গেছে। তারপরে দেখো এই যে পায়ে যেটা ড্রেসিং ওটা করে দিচ্ছি আমি। কালকে তো মানে যে ব্যান্ডেজ ছিল ওটা একজন পাশের কাকু আর কি এসে খুলে দিয়েছিল, মেডিসিনের দোকানের কাকু এসে। তো তারপরে আমাকে শিখিয়ে দিয়ে গেছে, এখন আর কি ড্রেসিংটা আমিই করছি, আজকের থেকে স্টার্ট করলাম। এখানে বেশি কোনো মানে কঠিন না, কোনো রকম হাত দিয়ে টাচ করতেও হবে না। তাও আমি গ্লাভসটা পরে নিয়েছি, পরে নিয়ে একটা আর কি লোশন দিয়েছে, ওটা স্প্রে করে তুলো দিয়ে একটু আর কি পরিষ্কার করে তারপরে আরেকটা লোশন দিয়েছে যে এটা, তো এটা তারপরে আবার স্প্রে করে দিচ্ছি। তো খুব একটা কঠিন না, এটা আমি করে দিতে পারবো, সারাদিনে 2 থেকে 3 বার করলেই হবে। তো এভাবেই আর কি করতে হবে। তো এই কাজটা আর কি আমি করে দিলাম। তারপরে দেখো এখানে জল ভরছি, থেকে এখন জল নিচ্ছি,
শাশুড়ি মাকে খাওয়ানো হয়ে গেছে। ওর পায়ে ওটা মানে ইয়ে করে কি পরিষ্কার করে দিলাম ওষুধ দিয়ে, স্প্রে দিয়ে আর কি। এখন বসে আছে, আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, নিয়ে রেখে তারপর আবার এই দেখো কত কাপড় ধুয়েছিলাম, যে কাপড়গুলো শুকিয়ে গেছে, এসে নিয়ে এসে এখানে সব রাখলাম। এবার এগুলো একটা একটা করে গুছাবো। তো তারপরে আবার সন্ধ্যেবেলা ওইদিকে শাশুড়ি মাকে দেখে এসে পায়ে স্প্রেটা করে দিয়ে এসে রাতে ডিনার হয়ে গেছে। তো তারপরে দেখো আমি সব কাপড়গুলো কিন্তু একটা একটা করে গুছিয়েও নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে যত কাপড় ছিল তোমাদের তো দেখালাম, সব আমি গুছিয়ে গুছিয়ে এভাবে রাখলাম, কারণ আজকে আর টাইম পাইনি যে কাপড়গুলো সব আবার মানে গুছিয়ে গুছিয়ে মেয়েরটা আলমারিতে তুলবো, আমারটা আলমারিতে তুলবো, টাইমই পাইনি। কারণ আমাকে বারবার করে শাশুড়ি মায়ের ওখানে যেতে হচ্ছে, যেহেতু আজকে হাজব্যান্ড চলে গেল, তো ওখানে বারবার দেখতে যেতে হচ্ছে, খাওয়াতে যেতে হচ্ছে, তারপরে পায়ের ওষুধ দিতে যেতে হচ্ছে। তো সেই জন্য আর এগুলো আজকে গুছাতে পারিনি। আর এখন মেয়েকেও ঘুম পাড়াবো, তো রাতও হয়ে গেছে, তো ওগুলো কালকে সব ঢুকাবো একটা একটা করে। তো আজকে আর ঢুকালাম না সেই জন্য। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চকলেট খাচ্ছি। হ্যাঁ। তো এখন হচ্ছে শুতে যাচ্ছি, শুয়ে পড়বো, বিছানাও হয়ে গেছে করা, শোবো এখন। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। হুম, আজকে মুখে খাতে টাটা, বাই বাই, গুড নাইট, দিন। মুখস্থ হয়ে গেছে। চলো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।